রাধারানীকে ব্যবহারিক শিক্ষা দিতে গিয়ে শ্রী শ্রী মায়ের সহনশীলতা, উদারতা ও মার্জিত রুচি ও আচরণের সঙ্গে ধরা পড়েছে শ্রী শ্রী সারদা দেবীর শাখা পরানোর নিপুণ কৌশল বা দক্ষতার অত্যাশ্চর্য গুণটি। নতুন শাখা হাতে উঠলে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও গুরুজনদের প্রণামের ব্যবহারিক রীতি ও নিয়মটিও নিঃসন্দেহে শিক্ষণীয়। প্রসঙ্গত উল্লেখ্য, তৎকালীন পূর্ববঙ্গের সিলেট থেকে আগতা শ্রী শ্রী মায়ের আশ্রিতা শিষ্যা ভক্তিমতী শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের স্মৃতিকথা ও প্রণাম বিষয়ক ঘটনাটি। আমি মাঝে একবার দেশে আসিয়া পুনরায় কলিকাতা ফিরিবার সময় রাধারানীর জন্য এক জোড়া শাখা লইয়া গিয়াছিলাম। তাহাকে শাখা পরাইতে গিয়া দেখি উহা মাপে খুবই ছোট হইয়া গিয়াছে। তাহার হাতে মোটেই যায় না। উহাতে রাধু একেবারেই কাঁদিয়া ফেলিল। আমারও চোখ দিয়া জল পড়িতে লাগিল। ভাবিলাম, এত সাধ করিয়া লইয়া আসিলাম, রাধু হাতে দিতে পারিল না। নলিনী দিদি, সরলাদি, রাধু ও আমি চুপি চুপি এই কথাই আলোচনা করিতেছি। এমন সময় মা ঠাকুর ঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন, তোমরা সকলে এখানে এসো। আমরা যাওয়ার পর বলিলেন, কি হয়েছে? রাধু তখন কাঁদিয়া বলিল, দিদিমণি আমার জন্য এমন সুন্দর শাখা নিয়ে এসেছেন, সেই শাখা আমার হাতে উঠছে না, ছোট হয়েছে। অমনি মা বললেন, তোদের যা কথা, বৌমা শাখা এনেছে, সে শাখাও লাগবে না? শাখা নিয়ে আমার কাছেই আগে আসতে হয়। আয় তো দেখি কেমন শাখা লাগে না। এই বলিয়া 5 মিনিটে মা রাধুর হাতে ওই শাখা পরাইয়া দিলেন। আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম। রাধু চোখে জল নিয়াই হাসিয়া ফেলিল। মা বলিলেন, সুন্দর শাখা পরেছ, ঠাকুরকে প্রণাম করো, আমাকে প্রণাম করো ও বৌমাকে প্রণাম করো। তিনি ওই কথা বলিতেই আমার বুক দূর দূর করিতে লাগিল। ভাবিতে লাগিলাম, আমার বাড়ি ঘর কোথায়, আমি কোন জাতের মেয়ে এবং আমরা কে কে আছেন, সেসব কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই। মাকে বলিলাম, মা, আমি যে কায়েতের মেয়ে, আমাকে রাধু কেন প্রণাম করবে? মা জিভে কামড় দিয়া বলিলেন, ওসব বলতে নেই। তুমি কায়েত কি ব্রাহ্মণ আমি জানি না। তুমি এতদিন ধরে এখানে আছো, এখনো তুমি কায়েতই রইলে। এই কথা বলিয়া রাধুকে বলিলেন, যাও তোর দিদিমণিকে প্রণাম কর। অমনি রাধু ঠাকুর ও মাকে প্রণাম করিয়া আমাকে প্রণাম করিল। আমিও রাধুকে প্রণাম করিলাম। মা খুব হাসিতে লাগিলেন, বলিলেন, প্রণামটা ফিরিয়ে দিলে? আমি কিন্তু ব্যাপারটা বুঝিতে না পারিয়া অবাক হইয়া গেলাম। কেবলমাত্র নতুন শাখা পড়লে তার সঙ্গে আনুষঙ্গিক কিছু ব্যবহারিক নিয়মাবলী নয়, স্বামীর প্রতি আচরণের শিক্ষাও শ্রীশ্রীমা রাধারানীকে দিতে ভোলেননি। শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থ থেকে জানা যায়, রাধুর সঙ্গে দৈনন্দিন ব্যবহারের এক এক সময় শ্রীমার অপূর্ব বালিকা মূর্তি ফুটিয়া উঠিত। এই বালিকা রূপটি তাহার চরিত্রের এক বিশিষ্ট অভিব্যক্তি। সুশীলা দত্ত বলেন, একদিন রাধু মার কাছে আসিয়া নালিশ করিল, বর তাহাকে চড় মারিয়াছে।
মা উহার কারণ জিজ্ঞাসা করিলে বলিল, সে বরকে গামছা ছুঁড়িয়া মারিয়াছিল। মা বলিলেন, একটা গামছা ছুঁড়ে মারলেই কি একটা চড় মারতে পারে? মা যেন মন্মথের উপর রাগিয়া গেলেন। আমি বলিলাম, রাধু যদি গামছা ছুঁড়ে মেরে থাকে তাহলে তো বর এরকম করতেই পারে। মা বলিলেন, তাই কি বৌমা, তোমাদের কি এরকম করে? ঠাকুরের সঙ্গে তো আমার এরকম ব্যবহার কখনো হয় নাই, এসব জানি না। রাধুর প্রতি, ওই শোন, তোরই তো দোষ তা বলে। স্বামীকে এরকম করতে নাই, ওই যে বৌমা বলে